গুরু হব, আমি দিতে তো দিতেই পারা যায়, শিষ্য অনেক বানানো যায়, দীক্ষা দেওয়া যায়, কোনো মন্ত্র দেওয়া যায়, কিন্তু মন্ত্র দিলেই গুরু হয় না। ভগবান একটা কথা বলতো, বলতো গুরুগিরি না গরুগিরি। যে ধর্মতীর্থ ইষ্ট দেবতার পবিত্র নামের মাধ্যমে শিষ্যের মাধ্যমে মধ্যে বীজাকারে শক্তি সঞ্চারিত হয়। কে করে? গুরু করে সেটা। শিষ্য এই পবিত্র মন্ত্র জপ করে বীজের পুষ্টি সাধন করেন এবং ক্রমে এই বীজ ফলে ফুলে শোভিত এক বৃক্ষে পরিণত হয়। ক্রমে শিষ্যই হয়ে ওঠে গুরু। গুরু শক্তি মানবিক শক্তি নয়, শ্রীরামকৃষ্ণ দেবের কথায় এটা সচ্চিদানন্দের শক্তি, স্বয়ং ভগবান। গুরু শক্তি কোনো মানুষের গুরু হওয়ার সাধ্য নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিল চাপরাশ পেতে হয়। গুরু কিন্তু তাকে ঈশ্বরই গুরু করেন, তাকে অথরাইজ করেন। আমি গুরু হব, আমি দিতে তো দিতেই পারা যায়, শিষ্য অনেক বানানো যায়, দীক্ষা দেওয়া যায়, কোনো মন্ত্র দেওয়া যায়, কিন্তু মন্ত্র দিলেই গুরু হয় না। ভগবান একটা কথা বলতো, বলতো গুরুগিরি না গরুগিরি। কেন বলতো কথাটা? বলছে গুরু হওয়া তো বড় সহজ, আমার 10,000 শিষ্য আছে, আমার 15, কেউ বলবে আমার 1,00,000 শিষ্য আছে, কারো 100 শিষ্য আছে। বলছে শিষ্য তোমার কত আছে সেটা না, তুমি কাউকে যখন দীক্ষা দিলে তোমার তার সাথে কিন্তু একটা সম্পর্ক হয়ে গেল। মার যেমন সন্তানের সাথে নারীর টান হয়ে গেল, ওরকম গুরুর সাথেও শিষ্যর একটা সম্পর্ক হয়ে যায়। এবার যতক্ষণ না শিষ্য মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুরুরও মুক্তি নেই। মানে গুরু তো মুক্ত হয়ে আছে, সে সমাধি লাভ করে তারপরে সে গুরু হচ্ছে, কিন্তু এখন যে সে শিষ্যকে গ্রহণ করলো, এবার শিষ্যরও কিন্তু দায়িত্ব গুরুর উপর চলে আসে। তার ফলে কি হলো, গুরু শরীরেও যদি চলে যায় তাহলেও কিন্তু তার মুক্তি নেই, তার তার মহাসমাধি হয়ে গেল, কিন্তু তাই বলে কিন্তু তার মুক্তি নেই যতক্ষণ পর্যন্ত না তার শিষ্যও মুক্ত হচ্ছে। ভয়ঙ্কর জিনিস শক্তির রাজ্যে এগুলো, কিন্তু শক্তির মানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, যে খালি গুরুকরণ করলেই হলো না, দীক্ষা কাউকে দিলেই হলো না, তার ইহকাল পরকাল সব কিছুর দায়িত্ব কিন্তু গুরুর উপর চলে আসে। ঠিক আছে তো? তাই ভগবান বলছে যে গুরু হওয়া, আমাকে দক্ষিণা দেবে, এগুলো খুব ভালো লাগে, লোকে প্রণাম, ইভেন কি প্রণাম করতে পর্যন্ত, প্রণাম নিতে পর্যন্ত ভগবান বারণ করতো। বলছে প্রণাম যে করছে তারও কিন্তু সমস্ত কর্ম তোমার মধ্যে চলে আসছে, সৎ অসৎ কর্ম তোমার মধ্যে চলে আসছে, তুমি কি সেটা হজম করতে পারবে? সেটাকে তোমাকে তোমার সাধনা দিয়ে হজম করতে হবে। এর জন্য বলছে এগুলো দেখতে মনে হয় বাইরে থেকে খুব সহজ, খুব ভালো, খুব লুক্রেটিভ, কিন্তু কেউ প্রণাম করছে, বলছে এত ইজি না। এটা দেখবেন অনেক মহাপুরুষ প্রণাম নেয় না, দূর থেকে প্রণাম করলেও দূর থেকে ছুঁয়ে প্রণাম করা না। ভগবানকেও প্রণাম করতে গেলে আপনি লাস্টের দিকে শেষের দিকে বলা হতো না পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, কেন? বলছে ওটার এফেক্ট শরীরের উপর হয়, শরীর মনের উপর হয়, কারণ কে কি মন নিয়ে আসছে এটা তো জানা যায় না, কার মনের মধ্যে কি রয়েছে সেটা তো জানা যায় না। তাই বলছে গুরুর সাথে শিষ্য মানে সব টোটাল জগৎটাই কিন্তু হচ্ছে একটা শক্তির খেলা। টোটাল জগৎটা একটা শক্তির খেলা, আধ্যাত্মিক জগৎ কিন্তু পুরোপুরি একটা শক্তির খেলা। ঠিক আছে তো? তাই গুরু মন্ত্র দেয়, যখন কাউকে শিষ্য হিসেবে সে গ্রহণ করলো তখন সে মন্ত্র দিল। আগের দিনই বোধহয় আমরা চর্চা করেছিলাম যে কেমন ভাবে, বলছে 3 রকম ভাবে দীক্ষা দেওয়া যায়। একটা হচ্ছে মন্ত্র দীক্ষা, মন্ত্র দীক্ষা যেটা নাকি আমরা সবাই জানি, যেখানে মন্ত্র দেওয়া হয়। আরেকটা হচ্ছে শাক্তি দীক্ষা, যে গুরু শিষ্যকে শক্তি সঞ্চার করে। কিভাবে? বলছে তারা স্পর্শে বা কটাক্ষে মানে দৃষ্টি দিয়ে, গুরু তাকিয়ে আছে, সেই দৃষ্টি দিয়ে শক্তি সঞ্চার হয়ে যায়, অর্থাৎ স্পর্শ দিয়ে মাথায় হাত বোলাচ্ছে, হ্যাঁ, শক্তি সঞ্চার হয়ে। ভগবান আমাকে বলতো পাটে এই যে গুরুর পদসেবা করতে, কেন? বলছে এমনি এমনি না, তাতে তোমার শিষ্যত্ব চিত্তশুদ্ধি হচ্ছেই, সাথে সাথে গুরুরও যে শক্তি সেটাও কিন্তু শিষ্যর মধ্যে সঞ্চারিত হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে তো?
তা মন্ত্র দীক্ষা, যেটা সব থেকে কমন, সবাই জানি মন্ত্র দীক্ষা সম্বন্ধে। কিন্তু সব যারা অবতার পুরুষ হয়, যারা প্রচন্ড শক্তিশালী মহাপুরুষ হয়, অবতার পুরুষ হয়, তারা শক্তি দীক্ষা দেয় এবং সম্ভবী দীক্ষা দেয়। এগুলো দীক্ষা অ্যাকচুয়ালি দেয় না, এগুলো দীক্ষা হয়। মন্ত্র দীক্ষা দেওয়া হয়। আর শক্তি দীক্ষা, গুরুর মন কখন কার উপর পড়বে সেটা কিন্তু গুরুও জানে না। কার উপর তার মন পড়বে সে কিন্তু সেও জানে না। কখনো কখনো হয়তো জানে, হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ সেও জানে না কখন তার মধ্যে দিয়ে শক্তি সঞ্চার হয়ে যাবে। একটা ট্রান্সমিশন অফ পাওয়ার। শক্তি দীক্ষা এবং সম্ভবী দীক্ষা। সম্ভবী দীক্ষা মানে কি? গুরুর মন শিষ্যের উপর পড়লো, স্পর্শ হলো বা দৃষ্টি পড়লো এবং শিষ্যের সাথে সাথে সমাধি হয়ে গেল। গুরুর সাথে শিষ্যের যখন দেখা হবে, মানে শিষ্যও সেরকম শিষ্য হতে হবে আর গুরুও সেরকম হতে হবে। হ্যাঁ, ওরকম হলে পরে কি হয়, তখন ইকুয়াল টার্মসে হয়, দুজনেই সেরকম, মানে শিষ্যও সেরকমই ধারণ করার তার ক্ষমতা আছে এবং সে প্রস্তুত, এবং গুরুও সেরকম শক্তিধর মহাপুরুষ। তখন এটা অবতার, মানে অবতারবাদেই এই খেলাটা হয়, যে সম্ভবী দীক্ষা, যে গুরু শিষ্যর দিকে তাকালো বা তাকে স্পর্শ করলো এবং সাথে সাথে শিষ্য সমাধিস্থ হয়ে গেল, শিষ্য মুক্ত হয়ে গেল, তারও জ্ঞান হয়ে গেল। এটা রেয়ার কেস। হ্যাঁ, শক্তি দীক্ষাই রেয়ার, সম্ভবী দীক্ষা আরো রেয়ার। মন্ত্র দীক্ষাটা সচরাচর আমরা যে দীক্ষা নেওয়ার কথা বলি সেটা মন্ত্র দীক্ষাই হয়।